আসসালামু আলাইকুম। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা টক টক মিষ্টি কাঁচা আমের দই বড়া রেসিপি সবাইকে মুগ্ধ করবে। চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করব এই বড়া রেসিপিটি। দেখুন, এই বড়া রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1-1.5 কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি 1-1.5 ঘন্টা পরে। দেখুন ভিজে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিয়ে নেব। এই যে দেখুন পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন এই পেস্টটার সঙ্গে আমি কিছু কাঁচা আম দিয়ে তারপর আমি করবো। আর এখানে দেখুন, এখানে আমি কিছু আম সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, কেননা এই পেস্টও আমার দরকার, আমের এই পেস্টও আমার দরকার। এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি এই সিদ্ধ করা আমটাকে। আর এখানে আমি 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে উপরে খোসাগুলি ছিলে তারপরে এই চূড়নির মধ্যে চুড়ে নিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে একদম চিকন ইটা দিয়েও চুড়তে পারেন বা একটু মোটা করেও এই মেশিনটা দিয়ে চুড়ে নিতে পারেন, কিন্তু আমি ভালো মনে করি যে এরকম চিকনটা দিলেই ভালো হয়, এটা আর কি বড়ার সঙ্গে মিশে যায়। এখন আমি এই বড়ার সঙ্গে দেখুন এই ডালের সঙ্গে এই আমটাকে নিয়ে নিয়েছি। 2টা আম ঝুড়া করে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন, লবণটা যার যার রুচি। আমার যতখানি প্রয়োজন তাই আমি দিয়ে দিয়েছি। এখন এটার সঙ্গে ভালো করে মিক্স করে চলে এলাম চুলোর মধ্যে। কড়াই রেখে দিয়েছি আগে থেকে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলি ভেজে নেব, কিন্তু বড়াগুলি ভাজার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বড়াগুলি যেন হালকা আঁচে এটাকে ভেজে নিতে হয়, না হলে বড়াগুলি লাল হয়ে যাবে বেশি, ভিতরে কাঁচা থেকে যাবে। আপনারা এই জিনিসটা খেয়াল করে বড়াগুলি হালকা আঁচে ভেজে নিয়ে নেবেন। এই যে দেখুন এই হালকা আঁচে ভেজে কিছুটা ব্রাউন হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর আমি ঠান্ডা পানি থেকে এটাকে উঠিয়ে এই যে দেখুন চিপিয়ে হালকা হাতে, অত জোরে নয়, হালকা হাতে এটাকে চিপিয়ে বাটির মধ্যে আমি এটাকে সেট করে নেব। এর উপরেই আমি সম্পূর্ণ দইটাকে দিয়ে দেব, কারণ সম্পূর্ণ বড়া আমি হালকা হালকা হাতে চেপে চেপে বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আড়ঙের 1 বাটি দই। এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নেব, তবে আমি আপনাদের সুবিধার্থে এখানে আমি 1 কাপ দই নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিয়ে নিচ্ছি 1 কাপ। এটার সঙ্গে আমি মিশিয়ে দেব 1 গ্লাস অথবা 1 কাপ পানি। আর এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যতখানি মিষ্টি খাচ্ছেন ঠিক ওরকম মাপেই চিনি দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম এখানে যে সিদ্ধ করা আমের পেস্ট, এখানে পরিমাণ মতো আমি 3 চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতেন, কমও দিতে পারেন, তবে আমি যতখানি প্রয়োজন অতখানি নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে হ্যান্ড ওয়াশের হাত সাহায্যে ফেটে নেব, কেননা এটা দানা দানা থাকলে খেতে ভাল লাগে না। ভালো করে আপনি এটাকে পেস্ট করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম হালকা একটু রেড চিলি পাউডার, মানে ভাজা মরিচের গুঁড়া, ওইটা আমি দিয়ে দিলাম কিছুটা, যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে তাই। আর আপনাদের যদি মনে করেন যে দইটা একটু গাঢ় হয়ে গেছে, তাহলে এখানে আপনাদের মানে পরিমাণ ইচ্ছা মতো আপনারা পানি দিবেন। আমি সামান্য মানে আধা কাপ 1 কাপ এরকম পানি হবে আমি দিয়ে দিয়েছি। দেখুন এরকম পাতলা হবে দইটা, তাই দিয়ে ভালো করে আমি মিক্স করেছি। এখানে কিছুটা লবণ আমি দিয়ে দিয়েছি প্রথমে শুরুতে, আপনারা তো দেখেছেন। এখন আমি এই বড়াগুলির উপরে ঢেলে সম্পূর্ণ দিয়ে তারপর এটাকে সেট করে ফ্রিজে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে দেব। যে যত ঠান্ডা খেতে চান ঠিক সেই অনুযায়ী ঠান্ডা করবেন। আমি যে এটাকে ভালো করে চামচ দিয়ে দিয়ে একটু একটু ডুবিয়ে দিলাম, কেননা উপরে ভেসে থাকলে এটার ভিতরে দইয়ের ইটা যাবে না তাই। তারপর আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেবো ঢেকে। দেখুন আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এটার উপরে এখন আমি কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিলাম লাল মরিচের পাউডার, এখন দিয়ে দেবো ভাজা জিরা পাউডার,
দিয়ে তারপরে পরিবেশন করব। আমি তো আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।